হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে নো হাউ টু এই স্ট্রাকচারের ব্যবহারটা। দেখেন, যখন হচ্ছে নো হাউ টু বসবে, তারপরে এই যে হাউ টুর পরে সবসময় বারবার বেস ফ্রম বসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন হচ্ছে কোনো কাজ কিভাবে করতে হয় এরকম বোঝায়, বা কিভাবে করতে হবে না এরকম বাংলা বোঝাতে আমরা সাধারণত হচ্ছে নো হাউ টু এর ব্যবহারটা ইউজ করব, এই স্ট্রাকচারটা। ঠিক আছে, যেমন হচ্ছে আই নো হাউ টু স্পিক, আমি জানি হাউ টু স্পিক মানে কিভাবে কথা বলতে হয়। তার মানে কোনো কিছু করতে হয়, কিভাবে কোনো কিছু করতে হয় এই স্ট্রাকচার। যখন আমরা এই স্ট্রাকচারে কোনো বাংলা যখন ইংলিশে করব তখন হচ্ছে নো হাউ টু, তারপরে হচ্ছে ভার্বটা ইউজ করব। যেমন হচ্ছে আই নো হাউ টু ড্রাইভ, কিভাবে ড্রাইভ করতে হয় আমি তা জানি, বা আমি জানি কিভাবে ড্রাইভ করতে হয়। আই নো হাউ টু মেনটেন, আমি জানি কিভাবে কি মেনটেন করতে হয়। আই নো হাউ টু রান, আমি জানি কিভাবে দৌড়াতে হয়। আই নো হাউ টু কিপ, আমি জানি কিভাবে রাখতে হয়। আই নো হাউ টু সিং, আমি জানি কিভাবে গান করতে হয়। আই নো হাউ টু প্র্যাকটিস, আমি জানি কিভাবে প্র্যাকটিস করতে হয়। আই নো হাউ টু স্যাটিসফাই, আমি জানি কিভাবে স্যাটিসফাই করতে হয়। আই নো হাউ টু ডিসফিউজ, আমি জানি কিভাবে ডিসফিউজ করতে হয়। আই নো হাউ টু কালেক্ট, আমি জানি কিভাবে কালেক্ট করতে হয়। আই নো হাউ টু প্রিপেয়ার, আমি জানি কিভাবে প্রিপেয়ার করতে হয়। তার মানে দেখেন, এই যে হাউ টু এর পর সবসময় বারবার বেস ফ্রম বসতেছে। ঠিক আছে, যেমন আই নো হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হয়।